হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, তোমাদের এনটিপিসির ফুল নোটিফিকেশন আন্ডার গ্র্যাজুয়েট লেভেল কিন্তু আউট হয়ে গেছে। এই যে, ঠিক আছে, পুরোপুরি ফুল নোটিফিকেশন আউট হয়ে গেছে। কার কত এজ, কীরকম কি স্যালারি, কীরকম কত পোস্ট আছে, তার ভ্যাকেন্সি, কবে থেকে ফর্ম ফিল আপ রয়েছে, এই সমস্ত বিষয়ে আজকে আমরা আলোচনা করব। এবং তার সাথে সাথে মেডিকেল স্ট্যান্ডার্ডও, যেটা প্রত্যেকের কাছেই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সত্যজিৎ স্যার। তোমরা জানো যে বন্ড স্টাডি প্রত্যেক দিন সকাল 9টা থেকে রাত্রি 11টা পর্যন্ত তোমাদেরকে কিন্তু এই ধরনের চাকরির আপডেট থেকে শুরু করে ফ্রি ক্লাসেস প্রোভাইড করে থাকে ইউটিউবে। তাই প্রত্যেকে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই করো, আর যারা পুরনো আমাদের পরিবারের সাথে অলরেডি যুক্ত রয়েছে তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও। ওকে, তো চলো ফুল যে নোটিফিকেশন রয়েছে সেটা একবার দেখা যাক। টোটাল 56 পেজের নোটিফিকেশন রয়েছে। মেন পয়েন্টগুলো আজকে আমরা এখানে হাইলাইট করি। প্রথম যদি আমরা দেখি তাহলে আমরা যাব এখানে, কি রয়েছে এখানে ইম্পর্টেন্ট ডেটস। ওকে, কি কি রয়েছে দেখো। ডেট অফ ইন্ডিকেটিভ নোটিস এমপ্লয়মেন্ট নিউজ যদি তোমরা দেখো তাহলে কবে দেখাচ্ছে, সেটা 4/10/2025। ঠিক আছে, এটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন অলরেডি কিন্তু আমরা করে দিয়েছি চ্যানেলে, ভিডিও চাইলে দেখতে পারো। এরপর ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে 28/10/2025 থেকে, অর্থাৎ আজ থেকে, বলা বাহুল্য আজ থেকেই কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট শুরু হয়ে গেল। ওকে, লাস্ট ডেটটা কবে না, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 27/11/2025 অবধি। ঠিক আছে, 27/11/2025 অবধি রয়েছে তোমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। সুতরাং আজ থেকেই ফর্ম ফিল আপ হচ্ছে, তোমরা আজকালের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে করে নিও। ওকে, নাহলে প্রচণ্ড হেভি ট্রাফিক হয়ে যায়। ঠিক আছে, এখানে ট্রাফিক মানে কিন্তু রাস্তার ট্রাফিক না, ঠিক আছে, এখানে ফর্ম ফিল আপ করে তো অনেকজন, তো সেই জন্য আমি কথাটা ইউজ করলাম, ট্রাফিক হয়ে যায় হেভি। ওকে, চল, লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট সেটাও একবার জেনে নাও, সেটা হচ্ছে 29/11/2025, অর্থাৎ নভেম্বরের 29 তারিখ পর্যন্ত পেমেন্ট করা যেতে পারে। ওকে, চলো, কারেকশন উইন্ডো নেই, একদমই তাই। কারেকশন উইন্ডো বা মডিফিকেশন উইন্ডো যেটা বলা হয় সেটা হচ্ছে 30/11/2025 থেকে 9/12/2025 অবধি। ঠিক আছে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর্ম অ্যান্ড চুজ এন আরআরবি ক্যান নট বি মডিফাইড। ঠিক আছে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অর্থাৎ তোমাকে যখন আরআরবি, পরিষ্কার করে বলি, আরআরবি ফর্ম ফিল আপের সময় একটা অ্যাকাউন্ট যখন করতে হয় সেইটা কিন্তু আর মডিফাই করা যাবে না। তাই সেই যখন করবে সেই অ্যাকাউন্টটা কিন্তু ঠিকঠাক করে একদম, যাতে ওটাকে আর মডিফাই করা যেতে না হয় এবং করার দরকার না পড়ে, সেইভাবেই ফর্ম ফিল আপটা করো। ঠিক আছে, চলো, আর ডেটস ডিউরিং হুইচ এলিজিবল স্ক্রাইব ক্যান্ডিডেটস মাস্ট প্রোভাইড দেয়ার স্ক্রাইব ডিটেলস ইন অ্যাপ্লিকেশন পোর্টাল, সেটা হচ্ছে 10/12 অর্থাৎ ডিসেম্বরের 10 তারিখ থেকে ডিসেম্বরের 14 তারিখ, দুদিন টাইম। তাহলে ইম্পর্টেন্ট ডেট আমাদের জানা হয়ে গেল। 28/10/2025 থেকে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট, 27/11/2025 অবধি চলবে। সরি, নেক্সট যেটা আমরা জানবো সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি আমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড। ফর্ম ফিল আপ, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি সেটাও মাঝখানে বলে দিই, যদি আমি দেখিয়ে দেবো। সেটা হচ্ছে কি পাতি 12 পাস। ঠিক আছে, এখানে কোনো টেকনিক্যাল ডিগ্রি তোমার এক্সট্রা লাগবে না। ঠিক আছে, ওই জন্যই এটাকে বলা হয় এনটিপিসি। ওকে, নন টেকনিক্যাল এটা, সুতরাং এখানে কোনো টেকনিক্যাল ডিগ্রি লাগছে না। তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, ঠিক আছে, তাহলেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। ওকে, এবার দেখো ফিটনেস পোর্টাল বা যদি বলা হয় যে মেডিকেল স্ট্যান্ডার্ড যদি আমরা দেখি তাহলে রয়েছে A3, B2 এবং C2। ঠিক আছে, এই তিনটে ক্যাটাগরি রয়েছে। ভিশন স্ট্যান্ডার্ড বলছে 6/9 6/9 উইথ অর উইদাউট গ্লাসেস, পাওয়ার অফ লেন্সেস নট এক্সিড দেন 2 ডিট অর্থাৎ 2 ডায়াপ্টার। ঠিক আছে, 1/f দিয়ে ওটা ক্যালকুলেট করা, সেটা তোমরা সায়েন্সের ক্লাসে পড়ে নিও। ওকে, B2 বলছে ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্ট, ডিস্টেন্স ভিশন বলছে 6/9 আর 6/12 অর্থাৎ উইথ চশমা পরে পরীক্ষা দেওয়া যাবে, এইটুকু জেনে নাও। ঠিক আছে, আর একটা হচ্ছে C2 যেটা হচ্ছে ডিস্টেন্স ভিশন 6/12 নীল উইদাউট অর উইথ গ্লাসেস, মানে অর্থাৎ 6 পয়েন্ট। অর্থাৎ আমি তোমাদের বলি, যারা চশমা পরো নর্মালি
ঠিক আছে, একটু যাদের মানে খুব ক্রিটিক্যাল পাওয়ার নয় তারা কিন্তু প্রত্যেকেই পরীক্ষার জন্য এলিজেবল, যেহেতু এটা নন টেকনিক্যাল স্টাফ। ওকে, চল এরপর এজ, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এজ কত থেকে কত পর্যন্ত তোমরা পরীক্ষায় বসতে পারবে, খুব ভালো করে দেখো। 18 থেকে 30, ঠিক আছে, 18 থেকে 30 এরা পরীক্ষায় বসতে পারবে। এবার তোমাদেরকে বলি, যাদের জন্ম 1996 সাল থেকে 2008 সালের মধ্যে, ডেটটাও বলে দিই, 2/1/2096, আমি আরো এখানে লিখে দিচ্ছি তোমাদের, সেটা হচ্ছে 02.01/1996 থেকে যাদের জন্ম 02/01 যদি আমি ধরি 2008, ঠিক আছে, এদের মধ্যে, এর মধ্যে যা, সরি 02 না, এটা অ্যাকচুয়ালি তোমরা ইউজ করতে পারো, এটা অ্যাকচুয়ালি ইউজ করা যেতে পারে তোমাদের, আমি আরো ক্লিয়ার করে বলি এই জায়গাটা। এটা হচ্ছে 01, সরি 01/01, 2008-এর মধ্যে যাদের জন্ম তারা কিন্তু প্রত্যেকেই পরীক্ষার জন্য এলিজেবল এদের মাঝে। এবার তোমরা বলবে স্যার SC STর জন্য ছাড় নেই, অবশ্যই আছে। যদি কেউ SC ST হও তাহলে তার জন্য হচ্ছে এই যে স্টার্টিং ডেট যেটা দেখছো এটা হয়ে যাবে 02/01/1991, অর্থাৎ 5 বছরের ছাড়। আর যারা ওবিসি রয়েছে তাদের হচ্ছে আরো 3 বছরের ছাড় রয়েছে, সুতরাং হচ্ছে তাদের হয়ে যাবে কত, 1993, ঠিক আছে, এরা হচ্ছে ওবিসির জন্য। তাহলে 1996 থেকে 2008-এর মধ্যে যারা জন্মেছো অবশ্যই 2/1 অর্থাৎ জানুয়ারির 2 তারিখ থেকে, ঠিক আছে, তারা পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে পারছো যারা জেনারেল ক্যাটাগরিতে। যারা SC ক্যাটাগরিতে রয়েছো তারা 1991 সালের জানুয়ারি মাসের 2 তারিখের আগে যদি জন্ম হয়, পরে যদি জন্ম হয়, এবং 2008 সালের 1 জানুয়ারির আগে যদি তাদের জন্ম হয়, তাহলে তারা ফর্ম ফিল আপ করতে পারছো, এবং 1 জানুয়ারিতে জন্মালেও তোমরা পাচ্ছ। এবং যারা ওবিসি রয়েছে তাদের হচ্ছে 93 সাল থেকে 8 সাল অবধি, ডেটটা একই, এইদিকে হচ্ছে জানুয়ারির 2, এদিকে হচ্ছে জানুয়ারির 1। ক্লিয়ার? তাহলে আশা করি তোমাদের ক্লিয়ার হলো ব্যাপারটা এজ নিয়ে। 18 থেকে 30 এই জিনিসটা মাথার মধ্যে রেখো। এরপর যদি আমরা দেখি তাহলে এডুকেশনাল কোয়ালিফিকেশন। দেখো, আচ্ছা এই যে, আচ্ছা এডুকেশনাল কোয়ালিফিকেশন আমি অলরেডি বলে দিয়েছি যে যেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে তোমাদের ন্যূনতম কোয়ালিফিকেশন যেটা রাখছে সেটা হচ্ছে HS। হায়ার স্টাডিজ তো থাকতেই পারে, সে তোমরা অবশ্যই দেখে নিও, ঠিক আছে, কে কত হায়ার স্টাডিজ করেছো তার উপর ব্যাপার। এরপরে যে কথাটা, যে দাদা আমাদের টাকা কতটা লাগছে, ফিজ কতটা লাগছে, না দেখো প্রত্যেকেরই, যারা জেনারেল রয়েছে এবং ওবিসি রয়েছে, জেনারেল এবং ওবিসিদের জন্য লাগছে 500 টাকা। ভালো করে বলি, জেনারেল এবং ওবিসিদের জন্য লাগছে 500 টাকা। জেনারেল আর ওবিসি যারা রয়েছে তাদের লাগছে 500, এবং যারা SC ST, ঠিক আছে, ব্যাকওয়ার্ড ক্লাস, এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের জন্য লাগছে কত, না তাদের জন্য লাগছে 250 টাকা। এবার ব্যাপারটা বলি তোমাদেরকে, যে এত টাকা ফর্ম ফিল আপ না, যদি তোমরা CBT 1-এ পরীক্ষায় বসো, কোয়ালিফাই করার দরকার নেই, পরীক্ষায় যদি বসো, ঠিক আছে, তাহলেই তোমরা 400 টাকা ফেরত পেয়ে যাবে। 400 টাকা তোমরা ফেরত পেয়ে যাবে পরীক্ষায় বসলেই। যারা পরীক্ষায় বসবে তারাই ফেরত পাবে। তাদের কারোর যদি মনে হয় যে না আমি পরীক্ষায় না বসেও ফেরত পেয়ে যাবো, তাহলে হবে না। তোমাকে কোয়ালিফাই করতে বলছে না, অনলি বসলে CBT 1-এ তোমরা পাস করে তোমরা 400 টাকা ব্যাক পাবে। আর যারা SC ST, এক্স সার্ভিসম্যান এই ধরনের ক্যাটাগরিতে রয়েছে তাদের 250 টাকায় রিফান্ডেবল হয়ে যাবে, তাদের 1 পয়সাও লাগবে না, কিন্তু কন্ডিশন একটাই, তোমাদেরকে পরীক্ষায় বসতে হবে। তাহলে জেনারেল জিনিসটা বোঝা গেল, 500 টাকা আর 250 টাকা ফেরত পাচ্ছ কত, 400 টাকা, আর এদিকে হচ্ছে গোটাটাই। ক্লিয়ার? বেশ, নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে আমাদের কি কি রয়েছে, মানে কত নম্বরের কি এক্সাম রয়েছে, CBT 1, CBT 2, ঠিক আছে, সেটা যদি আমরা দেখি তাহলে দেখো এখানটা খুব ভালো করে দেখো। CBT 1 90 মিনিটস, বহুবার বলেছি, এখানে 40 নাম্বার রয়েছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস, 30 নাম্বার রয়েছে তোমাদের ম্যাথামেটিক্স, এবং 30 নাম্বার রয়েছে তোমাদের রিজনিং। টোটাল 90 মিনিটসের ওপর তোমাদের এক্সাম হবে, ঠিক আছে, টোটাল 90 মিনিট, 100টা কোশ্চেন, 100 নাম্বারের পরীক্ষা, সময় কত, 90 মিনিটস। ওকে, এরপর যদি আমি তোমাদের বলি CBT 2, CBT 2-তে শুধু নাম্বারটা একটু বেড়ে যায়, 90 মিনিটসই থাকে তোমাদের হাতে, ঠিক আছে,
জেনারেল অ্যাওয়ারনেসে থাকে 50, ম্যাথামেটিক্সে থাকে 35, রিজনিংয়ে থাকে 35। হলো তোমাদের 120টা কোশ্চেন, 90 মিনিট হচ্ছে টাইম। ওকে, এটা গেল তোমাদের মোটামুটি সিলেবাস তো নয়, এটা তোমাদেরকে জাস্ট বলে দেওয়া হলো যে এই CBT 1 আর CBT 2 এর পরীক্ষা হবে। এরপর যদি আমরা দেখি তাহলে দেখবো আমরা স্যালারি। ঠিক আছে, দেখো কমার্শিয়াল ক্লার্ক বা টিকিট ক্লার্ক যদি হয় তাদের বেসিক পে হচ্ছে 21,700, এটা 7th পে কমিশন অনুযায়ী গ্রেড 3-তে পড়ছে। ঠিক আছে, মেডিকেল স্ট্যান্ডার্ড B2 দরকার, এই সমস্ত কিছু এখানে লেখা আছে। 12 স্টেজ, 50% মার্কস থাকতে হবে, নট লেস দ্যান 50% মার্কস কিন্তু। হ্যাঁ, যারা জেনারেল ক্যাটাগরিতে পড়ছো তাদের কিন্তু নট লেস দ্যান 50%, অর্থাৎ এইচএসে 50% কিন্তু পেতে হচ্ছে। ঠিক আছে, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টে 19,900 হচ্ছে বেসিক পে। ভাই মাইনে প্রায় কিছু না হলো, এই মাইনেগুলো তোমরা ধরে রাখো, সমস্ত কিছু নিয়ে 21,700 যদি কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের হয়, ওর মাইনে কিছু না হলেও হয়ে যাবে প্রায় 48 থেকে 49,000 টাকা, একদম স্টার্টিং স্যালারি। ঠিক আছে, ও নিয়ে কোনো চাপ নেই, রেলের প্রচুর স্যালারি, ও নিয়ে কোনো চাপ নেই। ঠিক আছে, এই পেজটা তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো, বা এই গোটা পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ঠিক আছে, এবং তোমরা এর সাথে সাথে এর পরের পেজেই রয়েছে, অর্থাৎ 31 নম্বর পেজে রয়েছে কোন জোনে কতগুলো করে ভ্যাকেন্সি। ঠিক আছে, সেগুলো আরও পড়ে দেখানোটা তোমাদের কাছে মানে অসম্ভব ব্যাপার, কিন্তু তোমরা এগুলো নিজেরাই পড়ে নিতে পারবে। আরআরবি ভোপাল, আরআরবি কলকাতা, আরআরবি মুম্বাই সবই আছে। ঠিক আছে, ভুবনেশ্বর, বিলাসপুর, সমস্ত কিছু, চণ্ডীগড়, এগুলো সব রয়েছে, চেন্নাই, গোরখপুর, এগুলো সবই রয়েছে। তবে আমি তোমাদেরকে যেটা বলবো, তোমরা ফোকাস করবে কোন জায়গাটায়, তোমরা ফোকাস করবে এই জায়গাটায়। সবকটার জন্যই তোমরা ফর্ম ফিল আপ করো, অসুবিধা নেই, বাট এই কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক যেটা রয়েছে এটার জন্য কিন্তু একটুখানি জোর দাও, এবং এই যে ট্রেন্স ক্লার্ক রয়েছে এটার জন্য জোর দাও। অলরেডি আমি টিটি এবং টিসির জন্য কি করা উচিত তার ভিডিও কিন্তু আলাদা করে তোমাদেরকে বলে দিয়েছি। ঠিক আছে, তো এই ছিল জেনারেল নোটিফিকেশন, যেটা সম্পূর্ণ পাবলিশড হয়ে গেছে তোমাদের। এটা তোমরা পেয়ে যাবে কোথায়? এটা তোমরা পেয়ে যাবে আমাদের বন্ড স্টাডি যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে তোমরা পাচ্ছ। ওকে, ফুল নোটিফিকেশন। এবার প্রশ্ন আসে যে দাদা এই সামনে 5-6 মাসের মধ্যে আমরা পরীক্ষাটা দেবো কি করে? বাবা তার জন্য রয়েছে তোমাদের কাছে একদম হাতের কাছে একটা হাতিয়ার রাখা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কি আমাদের মিশন এনটিপিসির ব্যাচ। কি বললাম? মিশন এনটিপিসির ব্যাচ। এই যদি তোমরা দেখো, এই হচ্ছে তোমরা আমাদের প্লে স্টোর থেকে গিয়ে বন্ড স্টাডি অ্যাপটা ডাউনলোড করলে, সেখানে গিয়ে রীতিমতো রেজিস্টার করার পর পেড কোর্সেসে চলে এসো। পেড কোর্সেসে চলে আসার পর এইখানেই দেখতে পাবে লাস্ট ব্যাচটা হচ্ছে কি আমাদের মিশন এনটিপিসি রেলওয়ে ব্যাচ। ভিউ ডিটেলসে যাও, ভিউ ডিটেলসে গেলে দেখতে পাবে ব্যাচের ডেসক্রিপশন কবে থেকে 1 বছর এটা ভ্যালিড থাকবে। ঠিক আছে, CBT 1 CBT 2 এই দুটো মিলিয়েই তোমাদেরকে পড়ানো হবে, কোনো চাপ নেওয়ার কিছু নেই। প্রাইস খুবই কম, তোমাদের চাপ নেওয়ার কিছু কারণ নেই যে 1799 টাকা লাগাচ্ছে। বাই নামে যাও, কুপন অ্যাপ্লাই করো BS 995, এন্টার করে দাও, অ্যাপ্লাই করে দাও, সঙ্গে সঙ্গে ছাড় পেয়ে যাবে। 90 টাকার এখন চলে যাচ্ছে কত? 1709 টাকা। কতই পেয়ে যাবে? 1709 টাকা, সঙ্গে সঙ্গে তোমরা 90 টাকার ছাড়ও পেয়ে যাচ্ছ। ওকে, আর আরও একটা কথা বলে রাখি, আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল ছাড়াও নিজস্ব যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপে যদি তোমরা অ্যাড হতে চাও, ঠিক আছে, এনটিপিসির গ্রুপে, তাহলে 8515058344 এই নাম্বারে একটা হাই এনটিপিসি লিখে পাঠিয়ে দাও। এই গ্রুপের মধ্যে তোমরা সমস্ত রকম আপডেটেড নিউজ, সমস্ত নোটিফিকেশন, ক্লাসের PDF থেকে শুরু করে সব কিছুই তোমাদের ওখানে দিয়ে দেয়া হবে। তাহলে দেরি কিসের? নোটিফিকেশন আউট হয়ে গেছে, ফর্ম ফিল আপ আজ থেকে স্টার্ট হয়ে গেল, সবই তোমাদের হাতে, তো পড়াশোনা শুরু করে দাও। ঠিক আছে, চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা শেয়ার করে দিও। দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে। থ্যাংক ইউ।